বন্ধুরা, আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে যে কলেজ প্রশ্নটি আমরা সমাধান করব সেটি হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সি প্রোগ্রামিং থেকে আসা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমি ইতিমধ্যে প্রশ্নটি বোর্ডে লিখে রেখেছি, তা চলো আমরা প্রশ্নটি একটু পড়ি। বলছে একটি ঝুড়িতে 20টি আপেল আছে, এর মধ্যে 3টি আপেলের গড় ওজন দেওয়া আছে যথাক্রমে কি প্রথম আপেলের ওজন আছে 150 গ্রাম, অপরটি আছে 175 গ্রাম এবং শেষে আরেকটি দেওয়া আছে কত 210 গ্রাম। এই তিনটি আপেলের গড় ওজন দেওয়া আছে বা ওজন দেওয়া আছে, গড় ওজন না, তিনটি আপেলের আলাদা আলাদা ওজনগুলো দেওয়া আছে। বলছে আপেল তিনটির গড় ওজন নির্ণয়ের অ্যালগরিদম লিখো। তাহলে আমাদের প্রথম কি লাগবে, আমাদের প্রথম ধাপ হলো শুরু করব আমরা। এই যে আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা এখন করে ফেলবো। এখানে লিখলাম ধাপ 1, ধাপ 1 আমরা কি লিখলাম শুরু। ঠিক আছে, আমরা প্রথম প্রোগ্রাম কি করলাম, শুরু করলাম। আচ্ছা, এরপর আমাদের কি আছে দেখো, এরপরে আমাদের কি করতে হবে, আমাদের ইনপুট লাগবে। এখন আমাদের কিন্তু ইনপুট দেওয়া আছে না নাই, হ্যাঁ আছে। তাহলে আমাদের ইনপুট সরাসরি লাগবে না, আমরা প্রসেসিং এ চলে যাব। কেন প্রসেসিং এ চলে যাব, আমরা তিনটা আপেলের যদি এক্স ওয়াই জেড ধরি অথবা এ বি সি ধরি, তাহলে ধরে আমি ধরলাম এটাকে কি ধরলাম, ধরে লিখলাম ডাব 2, আমাদের কি লাগবে ডাব 2 নিলাম। ধরো এক্স হলো কত 150 গ্রাম, ওয়াই হলো কত 175 গ্রাম এবং জেড হলো কত 210 গ্রাম। আমরা এটাকে ধাপ 2 লিখলাম। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, আমরা জানি যা সংখ্যা জয়টা হবে গড় করতে হলে সবগুলো সংখ্যা যোগ করে জয়টি সংখ্যা হবে তত দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। তাহলে আমাদের আগে সংখ্যা তিনটা কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করে যদি আমরা এরকম লিখতে পারি, আমরা ধাপ একটা বাড়িয়ে নেব আমাদের বোঝার সুবিধার জন্য। ধাপ 3 আমরা কি করলাম, আগে যোগ করব, যোগ করে কোনো একটা চলকের মধ্যে রেখে দিব। ধরো আমরা সামের মধ্যে রাখলাম, যোগ করলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, পরে ধাপ কি হবে আমাদের, ধাপ 4 আসবে। কি করব আমরা, এই যোগফলটাকে কত দিয়ে ভাগ করবো, দেখো আপেল কয়টা, আমরা একটা দুইটা তিনটা, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করবো। কাকে ভাগ করবো, এক্স ওয়াই জেডকে ভাগ করবো না, এক্স ওয়াই জেডকে এখন ভাগ করা যাবে না। কেন, এক্স ওয়াই জেডটাকে আমরা এস এর মধ্যে অ্যাসাইন করেছি, এই জন্য এক্স আর ওয়াই জেড এটাকে আর ভাগ না করে কি করতে, আমরা এসটাকে ভাগ করবো। তাহলে আমরা লিখবো এ বি জি, গড় কি হবে এস ডিভাইডেড বাই 3। ধাপ 5 কি হবে, এ বি জি এর মান ছাপাই বা প্রদর্শন করি। ছাপাই, ঠিক আছে। এরপরে ধাপ 6 কি হবে, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই হলো আমাদের কি, এই হলো আমাদের তিনটে আপেলের গড় ওজন বের করার কি অ্যালগরিদম। এখন আমরা যদি এটা কি করতে যাই, সি প্রোগ্রাম করতে যাই, চলো আমরা এখন সি প্রোগ্রাম করি। কি বলছে, আপেল থ্রিটির গড় ওজন নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখো। তাহলে আমরা এটা একটা প্রোগ্রাম লিখবো এখন। তাহলে গ নম্বর প্রশ্নের অপশন হলো, অতএব উত্তর হলো এতটুকু। হ্যাশ ইনক্লুড stdio.h, আমরা একটা লাইব্রেরি ফাংশন এখানে ডিক্লেয়ার করলাম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ঠিক আছে, এটাকে আমরা বলি ইউজার ডিফাইন। এরপর আমাদের একটা মেইন ফাংশন লাগবে। সি প্রোগ্রামের মেইন ফাংশন কি দিয়ে শুরু হয়, মেইন দিয়ে শুরু হয়। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করলাম, প্রোগ্রাম শুরু করলাম। আমাদের কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমরা ভেরিয়েবল হিসেবে কি ধরেছিলাম, তিনটে অ্যাপেলের জন্য এক্স ওয়াই জেড। তাহলে আমরা এখানে নিব ইন্টিজার হবে না ফ্লোট হবে, অবশ্যই ফ্লোট হবে। কেন, যেহেতু আমাদের ভগ্নাংশ আছে বা গড় বলছে, সেজন্য আমরা ইন্টিজার না নিয়ে এখানে কি নিব, ফ্লোট। আচ্ছা, আমরা কি লাগবে এক্স ওয়াই জেড, এরপরে কি আছে আমাদের এস লাগবে, আর কি লাগবে এ বি জি এভারেজ। এখন প্রশ্ন হলো আমাদের কার মান লাগবে, আমাদের দেখো আমরা কিন্তু আলাদা মানগুলো দেওয়া আছে, সো এখানে আমাদের প্রিন্টএফ স্ক্যান লেখার কি নাই, দরকার নেই। অর্থাৎ কিবোর্ড থেকে কোনো মান ইনপুট করার প্রয়োজন নেই, যেহেতু মান আমাদের পূর্ব থেকে উল্লেখিত আছে। সো আমরা এখানে কি করব, সরাসরি এক্স ওয়াই জেড এর মান লিখে চাইলে এখানে বসাইতে পারতাম, কিন্তু দেখতে আমরা নিচে বসে আলাদা হবে। এক্স ইকুয়াল টু কত 150 গ্রাম সেমিকোলন, ওয়াই ইকুয়াল টু 175 গ্রাম, জেড ইকুয়াল টু কত হবে আমাদের 210 গ্রাম। এই হলো আমাদের কি
আলাদা আলাদা প্রত্যেকটি আপেলের ওজন। এখন আমাদের কি করতে হবে, আমাদের আপেল তিনটাকে যোগ করতে হবে। তো যোগ করে আমরা কোথায় রাখবো, এসে রাখবো। এস ইকাল থেকে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেমিকোলন। ঠিক আছে, আমরা এটা এখন কি করব, আমরা এদিকে লিখি, কি লিখতে পারি, আমরা লিখবো এখন এ বি জি অ্যাভারেজ এস ডিভাইডেড বাই 3 সেমিকোলন প্রিন্টেড মডুলাস এফ কোটেশন কমা কি হবে আমাদের, কার মান দেখাবে, এভারেজ মানে এবিজি এর মান প্রদর্শন করবে, সেমিকোলন, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিলাম। সিম্পল একটা সি প্রোগ্রাম। ঠিক আছে, তো এটা হলো আমাদের কি, যে তিনটা আপেলের গড় ওজন নির্ণয়ের জন্য সি ভাষার প্রোগ্রাম। এই প্রশ্নটা আরেকভাবে আছে, আরেকটা হলো গ নাম্বার অপশন অনেক সময় এরকম থাকে যে আগে ধরে সি প্রোগ্রামে একটা বা অ্যালগরিদম আমরা গড় বের করেছি, এই গড়ের উপর ভিত্তি করে বলতে পারে 20টি আপেল, 30টি আপেল, 50টি আপেল। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে, সেই ক্ষেত্রে অ্যাভারেজ নেবে এবং টোটাল একটা ভেরিয়েবল নেবে। কারণ আমরা জানি অ্যাভারেজের সাথে কি করতে হবে, জয়টি আপেল হবে তত দ্বারা গুণ করলেই আমাদের কি পাবো, মোট আপেলের ওজন আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা চাইলে যদি ওয়েট সিস্টেমে থাকে তাহলে কি করবে, অ্যাভারেজ নেবে আর একটা টোটাল ভেরিয়েবল নেবে, পরে কি করবে, কারণ অ্যাভারেজের গড়ের ভিত্তিতে বলছে, তার মানে যদি গড়ের ভিত্তিতে বলে তাহলে অ্যাভারেজের সাথে যত সংখ্যা বলবে অত সংখ্যা গুণ করে দিবে, গুণ করে দিয়ে এটা টোটালের মধ্যে রেখে দিবে, তাহলে তোমরা তোমাদের সমাধান সহজে বের করতে পারবে। ঠিক আছে, যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো তুমি তোমার মতামত কমেন্টে লিখে যাবে, এবং যদি ক্লাসটি শেয়ার করলে মনে হয় যে অন্য কেউ শিখতে পারবে তাহলে বলবো তুমি ক্লাসটিকে শেয়ার করে দাও। ধন্যবাদ।